আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব 71, সূরা মুলকের অষ্টম পর্বে। আজ আমরা সূরা মুলকের 15 এবং 16 নম্বর আয়াতের তিলাওয়াত এবং তাদাব্বুর ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরাতুল মুলক, যে সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন যে পবিত্র কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, যার মধ্যে 30টি আয়াত আছে, যেই সূরাটি কবরের আযাব থেকে সুরক্ষা দিবে, আর সেটি হলো সূরা মুলক। অন্য হাদিসে নবীজি ইচ্ছা পোষণ করেছেন যে তার উম্মতের প্রত্যেকটা নর এবং নারী যেন তাদের হৃদয়ে, তাদের বক্ষে যেন সূরাতুল মুলক থাকে। সেই ফজিলত আর সেই বরকত আর সেই কার্য পরিক্ষমতা ভূমিকা নিজেরা ভোগ করার জন্য আমরা সূরাতুল মুলক মুখস্থকরণের এবং তাদাব্বুরের এই পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল মুলক হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক। আয়াত নম্বর 15 এবং 16। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 15 নম্বর আয়াত। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ফামশু ফি মানাকিবিহা ওয়াকুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। হুয়াল্লাযী, সে আল্লাহ তাআলা যিনি জাআলা লাকুমুল আরদা, যিনি বানিয়েছেন তোমাদের জন্য জমিনকে, যালুলান সুগম, বিস্তৃত করেছেন, সুগম করেছেন। ফামশু ফি মানাকিবিহা, যার বুকের উপরে বা তার উপরে তোমরা চলাচল করো, দিক দিগন্তে বিচরণ করো। ওয়াকুলু মির রিজকিহি, এবং তার মধ্যে উৎপাদিত রিজিক সমূহ তোমরা আহার করো। ওয়া ইলাইহিন নুশুর, অতএব একদিন তোমাদের প্রত্যাবর্তন হবে তার কাছেই। 16 নম্বর আয়াত। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমিনতুম মান ফিস সামাই, যিনি, আমিনতুম তোমরা কি নিরাপদ, তোমরা কি নিরাপদ হয়ে গেছো। আমিনতুম মান ফিস সামাই, অথচ যিনি আছেন আসমানে, এবং তিনি আন ইয়াখসিফা বিকুমুল আরদা, তিনি ইচ্ছা করলে, ইয়াখসিফা মানে ধ্বংস করে দিতে পারেন, বিকুমুল আরদা তোমাদেরকে জমিন সহ তিনি ধসিয়ে দিতে পারেন, এবং তখন এই পৃথিবীটা ফাইযা হিয়া তামুর,
থরথর করে কাঁপতে থাকবে। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীকে আমাদের জন্য নরম এবং বসবাসযোগ্য করেছেন। তিনি পাহাড় এবং নদী দিয়ে আল্লাহ তাআলা এই জমিনকে ভারসাম্য দিয়েছেন। আর মনে রাখতে হবে যে রিজিক অন্বেষণ করা এটাও ইবাদত, কিন্তু রিজিক দাতার অবাধ্য হয়ে রিজিক অন্বেষণ করাটা ধ্বংসের কারণ। আবারও বলি, মনে রাখতে হবে রিজিক অন্বেষণ করাটা ইবাদত, তবে রিজিক দাতা যিনি, রাজ্জাক যিনি, রাজ্জাকের অবাধ্য হওয়া ধ্বংসের কারণ। মান ফিস সামা মানে যিনি আকাশে আছেন। এই আয়াত থেকে তাওহীদ ঠিক হয়। আমরা অনেকেই মনে করি, আল্লাহ মাফ করুক, হুলুলি আকীদা, যে আল্লাহ সর্বত্র বিরাজমান না। সর্বত্র বিরাজমান আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা, কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান নন। এ হলো এই আয়াতের দলিল, কারণ তিনি হলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তার মানে আমিনতু মান ফিস সামা, যিনি আছেন আসমানে, যিনি আকাশে আছেন, দ্বারা মূলত আসলে আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। এটি আল্লাহ তাআলার উচ্চ মর্যাদা এবং আরশের উপরে তার অবস্থানের একটি দলিল। আর এর দ্বারা মূলত এটাও সতর্কবাণী, তারা যেন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার যেন অবাধ্য না হয়। সম্পদের কারণে যদি কেউ অবাধ্য হয়, তাহলে কারুনের কি অবস্থা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কারুনের যে অবস্থা হয়েছিল, নিচের দিকে ডাবতেই থাকবে। প্রত্যেক সম্পদশালীর অবস্থা ঠিক তেমনই হবে, যা নাকি কারুনের হয়েছে। তার মানে রিজিক অন্বেষণে দোষের কিছু নয়, কিন্তু রিজিক দাতার অবাধ্য হলেই কারুনের পরিস্থিতি হবে। তাহলে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। যদি তোমরা আল্লাহ তাআলার উপরে সঠিকভাবে এক্স্যাক্টলি তোমরা যদি ট্রাস্ট করতে পারতে, তাহলে তোমাদের পাখিদের মতন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্ত হয়ে ফিরে আসে। সুতরাং হালাল উপার্জনের জন্য পরিশ্রম করা, হার্ড ওয়ার্ক করা, জমিনে আল্লাহ তাআলা কুদরত দেখে শিক্ষা গ্রহণ করা, রবের কাছে প্রার্থনা করা, এটা ইবাদত, পুরোটাই ইবাদত। বরং এর বিনিময়ে বিপরীতে ঘরে বসে অলসতা করা বা রিজিক পেয়ে রিজিক দাতার অবাধ্য হওয়াটা, এটা হারাম। যালুলান, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন যে যালুলান ফামশু ফি মানাকিবিহা, মানে পৃথিবীকে আল্লাহ তাআলা সুগম করেছেন। পৃথিবী বিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার বেগে ঘুরতেছে, তবু আমরা ছিটকে পড়তেছি না। এটাই আল্লাহ তাআলার কুদরত, রহমত। বায়ুমণ্ডলের চাপ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। ছোট্ট একটা বাচ্চাও জমিনের উপর খেলা করতেছে, তা না হলে বাতাসে এই ছোট বাচ্চাকে বাতাসে উঠিয়ে নিয়ে যেত কোন মেরুতে, আল্লাহই ভালো জানেন। সুতরাং খুব বেশি পরেশান হওয়ার কিছুই নেই। এই মহাবিশ্বে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কিছুই ঘটে না। তাহলে মনে রাখতে হবে যে এই আয়াত আমাদেরকে শিখায় যে আল্লাহ তাআলার উপর ভরসা রাখা, সর্ব অবস্থাতে তার প্রতি সন্তুষ্টি রাখা, পরিশ্রম করাটা আমাদের কাজ, ফলাফল আল্লাহর কাজ। হালালভাবে পরিশ্রম করাটা আমাদের কাজ,
আর এর ফলাফল দেওয়াটা আল্লাহ তাআলার কাজ। একজন মাঝি জানে যে নদী তাকে ভাসিয়ে তো রাখবে, কিন্তু নদী কোন দিকে, স্রোত কোন দিকে নিবে, কখনো ডানে কখনো বামে, তো সে কি করে, বৈঠা চালায়। কখনো কখনো উজানে নদীতে মাঝিরা নৌকা চালায়, কারণ সে উল্টো দিকে যাবে, জোয়ারের বিপরীতে যাবে। তো মাঝি জানে যে নৌকা আমার তো ভাসবে, কিন্তু ভাসলেই তো হবে না, আমাকে তো কোন একদিকে যেতে হবে, যার কারণে সে বৈঠা চালায়। তেমনি আল্লাহ তাআলা রিজিক জমিনে রেখেছেন, কিন্তু আমাদের বিচরণ করা বা পরিশ্রম করা উচিত। এটা হলো সুন্নাহ। হালাল রুজি অন্বেষণ করা ইবাদত। তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মালিক বানিয়েছেন, রুটি রুজি দিয়েছেন। আল্লাহ দেখতে চান যে আসলে আমরা তার অবাধ্য হই কিনা। কোনো কোম্পানি মনে করুন আপনাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কিন্তু আপনি সেই সুবিধা ব্যবহার করে যদি ওই কোম্পানির বা মালিকের ক্ষতি করেন, তাহলে টুডে টুমোরো মালিক আপনাকে ধরবেই বা ছাঁটাই করবেই। তো আল্লাহ তাআলা যেন সেই বিষয়টি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে অবাধ্য হলেই আল্লাহ তাআলা পৃথিবীকে আমাদের কবরে পরিণত করতে পারেন যে কোনো মুহূর্তেই। সুতরাং পাখির কোনো গুদাম নেই, তবু সে না খেয়ে মরে না, কারণ সে জানে যে আকাশ তাকে ধারণ করেছে, সেই আকাশওয়ালাই তিনি রিজিক দিবেন। সুতরাং আমরা জমিনের উপর হাঁটা অবস্থাতে যেন সদা সর্বদা 24 আওয়ার্স যেন ওই জমিনের মালিকের সাথে আমাদের সম্পর্ক যেন সংযুক্ত থাকে। আর সেটা হলো যে রাস্তায় চলতেছেন, আপনি চেষ্টা করবেন যে মালিকের নির্দেশ কি। মালিকের নির্দেশ হলো যে আপনি দৃষ্টিশক্তিকে হেফাজতে রাখেন, ডান দিক থেকে চলেন, তাসবিহ তাহলিলের সাথে চলেন, তাহলে মালিকের দিক নির্দেশন অনুযায়ী আপনি গাড়ি ড্রাইভ করতেছেন বা হাঁটতেছেন। কিন্তু দৃষ্টি যদি এদিক সেদিক হয়ে যায়, দৃষ্টি যদি বেগানা হয়ে যায়, তাহলে ওই জমিনের মালিকের সাথে সম্পর্ক সংযুক্ত থাকা হলো না। আল্লাহ তাআলা যেন ওই আয়াতের মধ্যে এটাই বলেছেন যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। মনে রাখতে হবে যে পৃথিবী, গোটা মাখলুকাত আমাদের দাস, আর আমরা হব আল্লাহ তাআলার দাস। দাস যখন তার মনিবকে ভুলে যায়, তখন দাসের দাস মানে পৃথিবী বিদ্রোহী হয়ে ওঠে। সুতরাং আমরা আমাদের প্রভিশন নিয়ে যেন দুশ্চিন্তা না হই। মৃত্যু আসার আগে আপনার আমার জন্য বরাদ্দকৃত শেষ দানাটিও আমরা পেয়ে যাব। শুধু আপনার আমার আমল, দৈনিক এভরিডের অ্যাকশন ঠিক আছে কিনা এটা দেখার বিষয়। যেভাবে আল্লাহ তাআলা চাইবেন সেইভাবেই দুনিয়া থেকে বিদায় হব। আলহামদুলিল্লাহ, গতকালকের আমরা প্রশ্ন উত্তর দিতে গিয়ে আসরের সালাত ডিলে হয়ে গিয়েছিল। তো যাই হোক, গতকালকের পরে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে গেলাম। প্রত্যেকে এক ভাই আপেল দিলেন, যে আপেলগুলো এর আগে এই রকমের আপেল আমি কখনো খাইনি, মানে ভিতরে একেবারে টকটকে লাল। তো সত্যি সাহারিতে খাচ্ছিলাম, আর এই আয়াতের কথা মনে হলো যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কিভাবে রিজিক কোত্থেকে কিভাবে কখনো ধারণাও করা হয়নি। সবসময় আমরা হালাল রুটি রুজির জন্য চেষ্টা করব, দোয়া করব। হাদিসে বর্ণিত দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি হালাল রিজিক ভরপুর করে দিয়েন, হালাল প্রশস্ত করে দিয়েন, হারাম থেকে বাঁচায়েন। আর আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এবং আপনার অনুগ্রহ দিয়ে
যাতে করে আমরা কোনো মানুষের মুখাপেক্ষী না হই। তো আল্লাহ তাআলা যিনি জমিনকে সুগম করেছেন, উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, সুতরাং আমাদের কাজ হলো এবার আমাদের অন্তরকে, আমাদের কার্যক্রমকে আনুগত্যের মধ্যে রাখা। আমাদের মধ্যকার যারা এর বিরোধিতা করেছে ওই সমস্ত মূর্খদেরকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে তাদেরকে আল্লাহ তাআলা জমিন ধসিয়ে দিয়েছেন। ঠিক সেই বিষয়টি আল্লাহ বলেছেন যে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর, যে তোমরা কিভাবে নিরাপদ হয়ে গেলে, যিনি আছেন আসমানে তিনি যদি ইচ্ছা করেন তাহলে জমিনকে ধসিয়ে দিবেন, আর তখন জমিন থরথর করে কাঁপবে। দুঃখিত। তো এই আয়াত থেকে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শিক্ষণীয় বিষয়। মনে রাখতে হবে যে হালাল রুটি রুজির জন্য কষ্ট করাটা এটা ইবাদত। এখানে আরেকটি বিষয় আমরা উল্লেখ করেছি যে এই গোটা মহাবিশ্বের প্রত্যেকটি এলিমেন্ট, মানে মুমিন জীবনের বড় একটা ফিলোসফি হলো এই আয়াত থেকে, বড় একটা দর্শন হলো যে আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি ক্রিয়েটর, আমরা যদি সেই আল্লাহ তাআলার অনুগত থাকি তাহলে এই মহাবিশ্বের প্রতিটি এলিমেন্ট আমাদের সেবায় নিয়োজিত থাকবে। কিন্তু যখনই আমরা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করি, তখন চারপাশে থাকা আল্লাহ তাআলা নিয়ামতগুলো আমাদের জন্য একটা ট্রায়াল হয়ে যায়, পরীক্ষা বা বিপদের কারণ হয়ে যায়। এই উপলব্ধি যদি আমরা রাখতে পারি তাহলে মনে রাখবো যে আয়াতের মূলত মানে মূল শিক্ষা বা কোর লেসন্স। তো আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, সত্যি সূরা মুলকের প্রত্যেকটি আয়াত আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো পাহাড়ের গুহায় যদি কোনো একটা প্রাণী থাকে, সেই প্রাণীর প্রভিশন, তার রিজিকের দায় দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। মৃত্যু যেমন ওখানেও আসবে, ঘরেও আসবে, বাহিরেও আসবে, সুতরাং আমাদের মৃত্যু আমাদেরকে ঠিক রুটি রুজির মতন খুঁজে নেবে। এই কারণে আমরা যেন দুনিয়াকে নিয়ে খুব বেশি মানে অরিড না থাকি, চিন্তিত না থাকি, বরং প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেক দিন যেই থিঙ্কিংটা থাকা উচিত সেটা হলো আফটার লাইফ, মানে পরকাল যেন সামনে থাকে। গোটা পৃথিবী আসলে মূলত একটা আমাদের ব্যবহারের জন্য বলা যেতে পারে এটা একটা টুল, মানে একটা হাতিয়ার মাত্র, বাস। আমাদের জীবন, এটি আমাদের জীবনের শেষ গোল লক্ষ্য নয়, বরং পৃথিবী হলো মুমিনের জন্য শস্য ক্ষেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুঃখিত, এটা একটা আরবি প্রবাদ, সেটা হলো দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত, যেখানে আমল করে আমরা পরকালে তার ফসল কাটব। সুতরাং আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে 3টি অন্ধকারের মধ্যে আমরা ছিলাম, আল্লাহ তাআলা সেখানে ওই নাজুক পরিস্থিতির মধ্যে মায়ের নাভি থেকে আমাদের নাভির সাথে একটা পাইপ ফিট করে আমাদেরকে খাইয়ে রেখেছেন। দানা পানি আল্লাহ তাআলা আমাদের খাদ্য নালীতে পৌঁছিয়েছেন। সুতরাং আমরা যদি রবের সার্ভেন্ট হই তাহলে গোটা পৃথিবী সারা দুনিয়া আমাদের সার্ভেন্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, এই আয়াতের বাস্তবায়ন হৃদয়ে বক্ষে ধারণ করে সত্যিকার অর্থে ওই হৃদয় দিয়ে যেন এই আয়াতগুলো তেলাওয়াত করতে পারি। হাদা মিন্নি আলা ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।